বন্ধুরা, মোবাইল দিয়ে ঈদ উল ফিতরের এই শুভেচ্ছার পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে PixelLab অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়টি হচ্ছে একটি PLP ফাইল। PixelLab অ্যাপ্লিকেশন এবং PLP ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে PLP ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেওয়া থাকবে। বন্ধুরা, ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম PixelLab অ্যাপটার ভেতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে 3 ডট অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে open.plp ফাইল লেখা একটা অপশন পাবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার open.plp ফাইল লেখা এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র ঈদ মুবারক পোস্টার ডিজাইন 4 বাই টেকনিক্যাল জুবায়ারের যে PLP ফাইলটা ডাউনলোড করেছেন সেই PLP ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারটাকে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পর আপনার পোস্টার ডিজাইনটা এভাবে শো করবে। শো করার পর সর্বপ্রথম আমার এই ছবির এখানে আপনি যে ছবিটা দিয়ে আপনার এই পোস্টার ডিজাইনটা তৈরি করতে চান সেই ছবিটা অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার গ্যালারি থেকে আপনার সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করা থাকতে হবে। কেননা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করা না থাকে তাহলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না। আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। আপনার ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এবার এখানে চেপে ধরে আপনার ছবিটাকে ছোটো বড়ো করে আমার আগের ছবিটার উপর সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র যে ছবিটা অ্যাড করেছেন সেই ছবিটাকে এখানে চেপে ধরে আমার আগের ছবির লেয়ারের উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমার আগের ছবির এখান থেকে আইকনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমার নামের এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তার জন্য এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আমার নামের লেয়ারের পাশে এখানে একটা এডিট আইকন পাবেন, এই এডিট আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করবেন। যেহেতু আমি নামটা এখন চেঞ্জ করতে চাচ্ছি না, সেহেতু এখান থেকে আমি ক্যান্সেল আইকনের উপর ক্লিক করে দিলাম। আপনার নামটা বসিয়ে দেওয়ার পর এবার আপনার এই পোস্টার ডিজাইনটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে কাস্টম অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আল্ট্রা অপশনটা সিলেক্ট করে দিবেন। আল্ট্রা অপশনটা সিলেক্ট করলে আপনার এই পোস্টার ডিজাইনটা ফুল HD কোয়ালিটিতে সেভ হবে। এবার এখান থেকে সেভ টু গ্যালারি অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুটা সময় নেবে। দেন আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটাতে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।